আজ সকাল 7:30টায় শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা। এখন ভোটের প্রতীক্ষায় সারা দেশের মানুষ। এদিকে ব্যালট পেপার সহ অন্যান্য সরঞ্জাম সোমবার থেকেই কেন্দ্রে কেন্দ্রে পাঠানো শুরু হয়েছে। দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। আরও জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত সারা দেশে 299টি সংসদীয় আসনে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোট গ্রহণ করা হবে। শেরপুর 3 আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুতে ইসি এই আসনের নির্বাচন বাতিল করেছে। এদিকে সংসদ নির্বাচন ও গণভোটের ব্যালট পেপার সহ অন্যান্য সরঞ্জাম সোমবার থেকে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো শুরু হয়েছে। পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় ব্যবহার হচ্ছে হেলিকপ্টার। এবারের নির্বাচনে 51টি দল অংশ নিয়েছে। মোট প্রার্থী 1981। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন 247 জন। মোট ভোটার 12,77,00,000-এর বেশি। এর মধ্যে পুরুষ ভোটার 6,48,00,000 ও নারী ভোটার 6,28,00,000-এর বেশি। 22 জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণা শুরু হয়ে মঙ্গলবার সকালে তা শেষ হয়েছে। এবারের নির্বাচনে সার্বিক নিরাপত্তা এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রায় 9 লাখ সদস্য দায়িত্ব পালন করবেন। সশস্ত্র বাহিনী থেকেই 1,08,000-এর মতো সদস্য নিয়োগ করা হয়েছে, যা আগের নির্বাচনের তুলনায় প্রায় 3 গুণ। এছাড়াও পুলিশ সদস্য মোতায়েন করা হবে প্রায় 1,87,000। আর নির্বাচন উপলক্ষে সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য 1051 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার। এছাড়াও নির্বাচনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য থাকবেন 5,55,958 জন। বিজিবির 37,453, র্যাবের প্রায় 8,000, নৌবাহিনীর 5,000, কোস্টগার্ডের 3,500 এবং ফায়ার সার্ভিসের 13,000 সদস্য নির্বাচনী দায়িত্ব পালন করবেন। পরিস্থিতি জানার জন্য প্রতিটি ভোটকেন্দ্রে একজনের কাছে থাকবে বডি ক্যামেরা। এছাড়া একাধিক ভোটকেন্দ্রের নিয়ন্ত্রণের জন্য থাকবে 180টি স্ট্রাইকিং টিম এবং 510টি মোবাইল টিম। সারা দেশে প্রতিটি ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর 16 থেকে 17 জন সদস্য এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রে 17 থেকে 18 জন মোতায়েন থাকবেন। আসিফুর রহমান সাগর, এটিএন বাংলা। ভোট উৎসবে মেতে উঠতে প্রস্তুত নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার জন্মস্থান রংপুর। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে রংপুর 3 আসনের কাচারি বাজার এলাকায় আছেন সহকর্মী এমদাদুল্লাহ বাবু। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। এমদাদ, রংপুরে ভোটের প্রস্তুতি কেমন দেখছেন? ধন্যবাদ। আমরা সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এখন আছি রংপুর 3 আসনে। এই আসনটিতে মূলত ত্রিপক্ষীয় একটি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। 3 জন প্রার্থী যারা রয়েছেন তাদের মধ্যে জাতীয় পার্টির জিএম কাদের রয়েছেন, এছাড়াও রয়েছেন বিএনপির শামসুজ্জামান শামু, এছাড়াও জামাতের রয়েছেন মাহবুবুর রহমান বেলাল। তো এই 3 জনের মধ্যেই মূলত এই আসনটিতে ভোটের লড়াই হবে এমনটি বলছেন ভোটাররা। আমরা যেটি জানতে পেরেছি যে এরই মধ্যে ভোটের যে সরঞ্জামগুলো রয়েছে সেই সরঞ্জামগুলো জেলা অফিস থেকে উপজেলা পর্যায়ে কিন্তু পৌঁছে দেওয়া হয়েছে এবং আগামীকাল সকালবেলা সেই সরঞ্জামগুলো পৌঁছে দেওয়া হবে কেন্দ্রে কেন্দ্রে। যেটি বিষয় লক্ষণীয় সেটি হচ্ছে যে এই রংপুরে কিন্তু কেন্দ্রীয় 3 নেতা রয়েছেন, বিশেষ করে জিএম কাদের রয়েছেন, এছাড়াও এনসিপির সদস্য সচিব আক্তার আহমেদ রয়েছেন, এছাড়াও রয়েছেন জামাতের জয়েন্ট সেক্রেটারি জেনারেল এটিএম আজহার। তো সব মিলে এই নির্বাচনে রংপুরে কিন্তু একটি ভালো ভোট যুদ্ধ হবে এমনটি মনে করছেন সংশ্লিষ্টরা। আমাদের সাথে রয়েছেন রংপুরের যে স্থানীয় প্রতিনিধি এটিএন বাংলার, তিনি রয়েছেন আমাদের সাথে। আমরা একটু তার কাছে জানতে চাইবো আসলে ভোটারদের যে মানসিকতা এখন আসলে কোন রকমের, তারা কি চাইছেন এই এলাকায়। মাহবুবা, যদি বলতেন আপনি যে আসলে কিরকম লক্ষ্য করছেন রংপুরের ভোটের মানুষ। ধন্যবাদ বাবু। আসলে শুরুতেই আমি যেটা বলতে চাই সেটি হচ্ছে যে রংপুরে এখন পর্যন্ত ভোটের যে পরিবেশ এটি কিন্তু খুবই সন্তোষজনক। এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো সহিংসতা ঘটেনি। মানুষ খুব আগ্রহ ভরে অপেক্ষা করছেন ভোটের দিনটির জন্য। এখানে আসলে 6টি আসনেই মোটামুটি সবগুলো আসনে কিন্তু ত্রিমুখী লড়াই হবে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে যদি আমি দলের নাম বলি তাহলে এখানে বিএনপি,
জামায়াত ইসলামী এবং জাতীয় পার্টি যেহেতু পুরনো দল, এই অঞ্চলে তারা অনেকবারই অনেকগুলো আসন পেয়েছে, তাদের একটা অবস্থান আছে। মোটামুটি ত্রিমুখী একটা লড়াই হবে বলে আমরা ধারণা করছি। আর রংপুরে আসলে অনেকবার রংপুরের মানুষ যেটা এখন বলছেন সেটা হচ্ছে যে আমরা বারবারই নির্বাচিত করেছি বাইরের লোক, কিন্তু এবার আমরা বাইরের লোককে নির্বাচিত করতে চাই না। স্থানীয়ভাবে যদি নির্বাচিত করা যায় তারা হয়তো আমাদের পাশে থাকবেন এবং আমাদের সুখ দুঃখের অংশীদার হবেন। আসলে